অবশেষে স্বস্তির নিঃশ্বাস, মমতার তৃণমূল শেষ। আজ অফিসিয়ালি তৃণমূলের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো যে পশ্চিমবঙ্গের সমস্ত কমিটি সংগঠন তারা ভেঙে দিচ্ছে, দল শেষ। মমতা হারালেন পার্টি, সিম্বল, সবকিছু। চলুন দেখি যে ভোটের কালি শুকানোর আগে তৃণমূল দলটা কিভাবে শেষ হয়ে গেল। 26-এর নির্বাচনে গোহারায় হেরে 80 জন এমএলএ কে নিয়ে তৃণমূল বিরোধী দল হয়। তারপরেই শুরু হয় অভ্যন্তরীণ কলহ। পার্টির জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি 70 জন এমএলএ সই নিয়ে শোভন দেবকে বিরোধী দলনেতা বানানোর জন্য স্পিকারকে চিঠি দেয়। কিন্তু তৃণমূলের অনেক এমএলএ প্রতিবাদ করে। তারা বলে যে আমরা এতে সই করিনি, কোনো মিটিংই হয়নি এবং আমাদের সই জাল করা হয়েছে। ঋতব্রত ব্যানার্জি এবং সন্দীপন সাহা স্পিকারের কাছে এসে অভিযোগ করলে সিআইডি তদন্ত শুরু হয় এবং এসআইটি গঠন করা হয়। এই দেখে তৃণমূল এই দুজনকে তড়িঘড়ি সাসপেন্ড করে, কিন্তু তাতেও আগুন নেভেনি। মমতা নিজের বাড়িতে মিটিং ডাকলে 80 জন এমএলএ এর মধ্যে মাত্র 20 জন উপস্থিত হয়। মিটিং ক্যান্সেল হয়ে যায়। লাস্ট দুদিন ধরে খুব ড্রামা চলছে যে পার্টি ভাঙছে ঋতব্রতর নেতৃত্বে। আজ অবশেষে 58 জন তৃণমূলের বিদ্রোহী এমএলএ সই নিয়ে ঋতব্রত স্পিকারের কাছে চিঠি জমা দেয় যে আমরাই আসল তৃণমূলের লেজিসলেচার পার্টি। স্পিকার স্বীকৃতি দেয়, ঋতব্রত হয় বিরোধী দলনেতা। এর পরেই মমতার ডান হাত ফিরহাদ হাকিম কলকাতা মেয়রের পদ থেকে পদত্যাগ করে। টিএমসি পার্টির অফিসিয়াল হ্যান্ডেল থেকে পার্টি ডিসলভ করার ঘোষণা করা হয়। তাহলে মমতা ব্যানার্জির কাছে থাকলো কি? পার্টি গেল, কন্ট্রোল গেল, পার্টির সিম্বল গেল, পড়ে থাকলো কে? শুধু অভিষেক।